نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون প্রিয় তালেবে আলেম ভাইয়েরা, আন্তরিক মোবারকবাদ ও ভালোবাসা রইল আপনাদের প্রতি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা ছুটিতে বাড়িতে যাচ্ছি অথবা যাব। প্রিয় তালেবে আলেম ভাইদের প্রতি এই ছুটিতে আমাদের কিছু করণীয় সম্পর্কে দু চারটি কথা বলবো। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মর্মার্থ সকলের কাছে স্পষ্ট, তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করার ব্যাপারে। এমন আয়াতের শেষে বলা হয়েছে ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা যখন পরিবার এবং কওমের নিকট ফিরে যাবে তখন যেন তাদেরকে আল্লাহর আযাবের ব্যাপারে ভয় দেখাইতে পারে, ইনযারে কওম করতে পারে। এক কথায় মানুষকে সৎপথে প্রদর্শন করা, অসৎ পথ থেকে বাধা দেওয়া এই আয়াতের একটা দালালাত এই আয়াতে নির্দেশ করে। তো মানুষকে আমরা ইনযারে কওম কীভাবে করব? এই ক্ষেত্রে অন্যতম একটি সূরত হলো দাওয়া। দাওয়ার কয়েকটি সূরত হতে পারে। প্রচলিত দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দাওয়া হতে পারে, অথবা আমার আখলাক, আমার আমল এগুলোর মাধ্যমে দাওয়া হতে পারে। প্রচলিত দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমরা ইসলাম ও দ্বীনের দাওয়াতে মানুষকে দাওয়াত দিতে পারি। তবে এই সময় আমার কাছ থেকে পাওয়ার কি আছে? আমার কাছ থেকে সবচাইতে বড় দাওয়া বা আমার কাছ থেকে পাওয়ার হলো আমার আখলাক এবং আমার আমল। আমার আখলাক এবং আমার আমল যত সুন্দর হবে, মানুষ এটা স্পষ্ট আকারে বুঝবে যে এই ছেলেটি মাদ্রাসায় পড়ে আমাদের জন্য লাভ হয়েছে। যদি আমার দাওয়া আখলাকের বিপরীতে চলে যায়, যদি আমার থেকে মানুষ ভালো কিছু নিতে না পারে, তাহলে মানুষ আমার থেকে দাওয়া পাবে না, ইসলামের দিক নির্দেশনা পাবে না। এখানে আমরা যারা বাড়িতে যাচ্ছি বা যাব, আমাদের প্রথম করণীয় হলো আমার আখলাকে হাসানায় রূপান্তর করা। তথা আমি যখন বাড়িতে যাব, আব্বু আম্মু, বড় ভাই, চাচা, জ্যাঠা, দাদা দাদু, নানা নানি যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করব, তাদের সাথে মোলাকাত করব, তাদেরকে হাসি মুখে বরণ করে নেব এবং তাদের জরুরত থাকলে সেটা পূরণ করব, মুসাফাহা করব। সমবয়সী যারা আছে তাদের সাথে সালাম মুসাফা হবে, তাদের হালফুরসি করব, ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা থাকবে। 2 নম্বর, যখন মসজিদে যাব, মহল্লার মুরব্বী যারা আছেন, মসজিদের মুরব্বী যারা আছেন, চাচা জ্যাঠা, তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, তাদের হালফুরসি করব, তারা এতে খুশি হবে। এমন যেন না হয় তারা আমাকে জিজ্ঞাসা করে ফেলে, বাতিজা তুমি কবে আসছো? না, এর আগে আমি জিজ্ঞাসা করব, চাচা আপনি কেমন আছেন? আমি যদি আমার এই আখলাকের মাধ্যমে তাদের হালফুরসি করতে পারি, তাদেরকে জিজ্ঞাসা করতে পারি, তাহলে তারা বুঝবে যে না, আসলেই মাদ্রাসা শিক্ষা অন্যতম শিক্ষা। মাদ্রাসা শিক্ষার ছেলেরাই অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু দিতে পারে। যদি আমরা এটা করতে না পারি, তাহলে আমাদের কাছ থেকে তারা কিছুই পাবে না। আমরা খেলতে যাব, খেলার মাঠেও আমাদের কিছু করণীয় আছে। আমরা তাফরিহ এর নিয়তে খেলাধুলা করব, তবে এর ফাঁকে যেন আমাদের কোনো নামাজ না ছুটে, আখলাকে নবী যেন না ছুটে। আমরা নামাজের টাইম হলে নামাজ পড়তে যাব, আমার খেলোয়াড়ের সাথে যারা আছে, আমার আড্ডার সাথে যারা আছে, তাদেরকে দাওয়াত দিব, চলো ভাই নামাজে যাই। দাওয়াত দেওয়ার জন্য ভূমিকা করার দরকার নেই, কোনো ভূমিকাও দরকার নেই। আপনি একসাথে বসে আড্ডা দিচ্ছেন, একসাথে খেলছেন, আজান দিয়েছে, নামাজের টাইম হয়েছে, দোস্ত চলো মসজিদে যাই, এর একটা দাওয়া। এরপরে আপনি যখন বাড়িতে রাত্রি যাপন করবেন, বাড়িতে অবস্থান করবেন, দিন হোক রাত্রি হোক, আপনি 5 ওয়াক্ত নামাজের টাইমে ভাই বেরাদার, চাচা বাবা যারা আছে তাদেরকে নিয়ে মসজিদে চলেন। আপনি একা মসজিদে না গিয়ে সবাইকে বলেন চলেন মসজিদে যাই। হ্যাঁ, কেউ হয়তো যাইতে নাও পারে, আপনার 1 সপ্তাহ বা 10 দিনের সফরে কোনো না কোনো ওয়াক্তে তো যাবে। আপনি যদি 10 দিন লাগাতার দাওয়াত দেন, তো কোনো না কোনো ওয়াক্তে তারা যাবে। বিশেষ করে তালেবে ইলম ভাইয়েরা, যে ভুলটি আমরা করে থাকি প্রায় সময়, সেটা হলো আমাদের বাড়িতে অনেকেই আছেন, আমাদের বাপ মা ভাই, এরা দিন সম্পর্কে জানে না, তারা বোঝে না। নামাজ কালাম হয়তো সপ্তাহে 1-2 দিন পড়ে, তারা এগুলো ততটা বোঝে না। আপনিও যদি গিয়ে তাদের সাথে তাল মিলিয়ে নামাজ ছেড়ে বসে থাকেন,
তাহলে আপনি আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আপনার ইউনিভার্সিটির এক ভাই, আপনার কলেজের এক ভাই, আপনার স্কুলের এক ভাই সহপাঠী, সেও নামাজ পড়ে না, শুয়ে থাকে, আপনিও যদি নামাজ না পড়ে শুয়ে থাকেন, তাহলে দুই ভাইয়ের মাঝে কোনো পার্থক্য থাকলো না। দিনের যে তাকাজা এটা পূরণ হলো না, ইনজারে কম হলো না। আপনার মা বাবা আপনাকে মাদ্রাসায় দিয়ে তেমন কোনো ফায়দা স্বচক্ষে দেখবে না। এখানে আপনি নামাজ পড়বেন, আপনি ঘরওয়ালাদেরকে নামাজের জন্য বলবেন, আব্বু আম্মুর কোনো সহযোগিতা দরকার হলো সেটা করবেন, সালামের প্রসার করবেন, আফসুস সালাম ওয়াতাইমুত তাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি সালাম প্রচার করো। এগুলো যদি আমরা করতে পারি, আপনার বাড়িতে 100 জন লোক থাকলেও তারা প্রত্যেকে যদি বেনামাজি হয়, আপনার একজনের হিম্মতের কারণে, শুধুমাত্র আমলি দাওয়া এর কারণে পুরা বাড়ির কেউ না কেউ আপনার অনুসারী হয়ে যাবে, কেউ না কেউ নামাজের প্রতি আগ্রহী হয়ে যাবে। তেলাওয়াত করেন, মানুষকে দিনের প্রতি আহ্বান করেন, দেখবেন পুরা সমাজ পাল্টে গিয়েছে। যদি আমরা এমনটি না করি, বিপরীতে আমার যে ভাই, আমার যে দোস্ত, আমার যে বন্ধু মোবাইলে আড্ডায় খেলাধুলায় সময় নষ্ট করছে, আমিও তাদের সাথে সময় নষ্ট করি। তারা মোবাইলে গেমস খেলছে, আমিও যদি তাদের সাথে গেমস খেলি, তারা যেভাবে আড্ডায় নিজেদের সময়গুলোকে ব্যয় করছে, আমিও যদি তাই করি, তাহলে আমার পরিবার, আমার সমাজ আমার কাছ থেকে কিছুই পাবে না। শুধু এতটুকু নয়, তারা বলবে এ ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে লাভ হয়েছে কি। এখানে আপনি আপনার মর্যাদাকে বোঝেন। সমাজে আপনার অনেক দাম আছে, আপনি যদিও জানেন না, কিন্তু সমাজ আপনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার জন্য থাকে। এখানে ইনজারে কম, আল্লাহ এখানে যেটা বলেছেন, লিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, যখন ফিরে আসবে তখন ইনজারে কম করবে। তো আমাদের জন্য এটাই উচিত যে আমরা যখন বাড়িতে যাব, আমাদের আমল আখলাক এগুলো যেন আখলাকে নবী অনুসারে হয়, শরীয়ত যেভাবে বলেছে এভাবে হয়, সুন্নাহ মোতাবেক যদি হয়, তাহলে আমাদের এই আমল এটাই একটা মানসিকভাবে দাওয়া। এই দাওয়াটার মাধ্যমে আল্লাহ হয়তো পুরা সমাজে একসময় ইসলামকে, ধর্মকে, নামাজকে কায়েম করে দেবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।